আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। একদম সকাল সকাল এই ভিডিওটা শুরু করে দিলাম আপনাদেরকে সাথে নিয়ে। তো প্রতিদিনের মতো এখন আমি চিয়া সিড খাবো। তো অনেক দিন হয়েছে খাওয়া হয় না, আজকে ভাবলাম যে একটু চিয়া সিড খাই। তো মাঝে মধ্যে একটু গ্যাপ হয়ে যায়, প্রতিদিন খেতে পারি না বা অনেক সময় ইচ্ছেও করে না, কিন্তু আজকে ইচ্ছে করলো। তো সেজন্য ভাবলাম যে একটু সকাল সকালে নাস্তার আগে একটু চিয়া সিড খাই। আর যেহেতু আজকে ঘরে মধু নেই, তো আমি একটু সামান্য পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, কারণ একেবারে খালি খেতেও ভালো লাগে না। তো সেজন্য একটু চিনি মিশিয়ে তারপর হচ্ছে চিয়া সিডটা খেয়ে নিলাম। আর আজকে রুটি তৈরি করব না, আজকে একটু চালের গুঁড়া ভিজিয়ে রেখেছিলাম রাতে, তো সেটা দিয়ে একটু চাপটির মতো করে, মানে একটু সাদা রুটি বা চাপটি যেটাই হোক না কেন সেটার মতো করে বানাচ্ছি। এটাই আজকে নাস্তা খাবো। আর এই তো সাথে আছে চা। আর চাটা তো প্রতিদিন সকালে বিকেলবেলা না খেলেই না, কারণ চা না খেলে মনে হয় যে নাস্তাটা ইনকমপ্লিট থেকে যায়। তো সব কিছু নাস্তা কমপ্লিট করে ফেলার পর এখন হচ্ছে দুপুরবেলার রান্নাবান্নার প্রস্তুতি। তো আজকে আমি ডিম রান্না করব। আর ডিমটা আমার কাছে মানে যেভাবেই খাই না কেন ডিমটা খুবই পছন্দ। আর যদি সেটা আমি ভুনা করে বা রান্না করে খাই তাহলে তো কোনো কথাই নেই। আর ডিম ভুনা আয়ানেরও খুব পছন্দ। তো আমরা সবাই মোটামুটি পছন্দ করি ডিমের তরকারি। তো সেজন্য আজকে আমি ডিম ভুনা করব না, আজকে ভেবেছি যে একটু বেগুন দিয়ে রান্না করব। তো সেজন্য আমি এখানে কিছু ডিম নিয়ে সিদ্ধ করছি, সিদ্ধ করার পর তারপর এটাকে রান্না করব। আর এই তো অলরেডি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি নামানোর আগে। আর একটু মাখানো ডাল রান্না করলাম। মুসুরির ডালটা এভাবে মাখিয়ে রান্না করলে খেতে মজা হয়। আর ঘরে আম ছিল, কিন্তু আমার দিতে মনে নেই, সেজন্য আর আমটা দেওয়া হয়নি, জাস্ট একটু টমেটো দিয়েই নামিয়েছি। আর যে পরিমাণে গরম এখন পড়েছে, তো মাঝে মাঝে একটু মানে দুপুরবেলা রান্না করতে করতে খুবই ক্লান্ত লাগে। তো ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেলে মন্দ হয় না, তো সেজন্য আমি এখানে ট্যাঙ্গু নিয়ে নিয়েছি। আর এই তো কিছু বরফ কুচিও দিয়েছি। বরফ দিলে কিন্তু ঠান্ডা ঠান্ডা শরবতটা খেতে ভীষণ ভালো লাগে। আর এই তো একদম লাস্ট মোমেন্টে আমি একটু পটল ভাজি করে নিয়েছি। পটল ভাজাটা আয়নের ভীষণ পছন্দ। তো এর সাথে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। আর দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট করলাম। রেস্ট নেওয়ার পর এখন হচ্ছে বিকেলবেলার খাওয়া দাওয়ার পালা। তো যে বেঁচে থাকতে হলে তো খাবার খেতেই হবে, রান্না করতেই হবে। তো এখন হচ্ছে বিকেলবেলার জন্য আমি একটু বুট রেখেছিলাম, তো সেটাকে রান্না করে ফেলেছি। আর আপনারা সবাই কিন্তু জানেন যে আয়নের বাবা সিলেট ঘুরতে গিয়েছে। তো ও আমার জন্য যাতে করে আমি ভিডিওটা পোস্ট করতে পারি সেজন্য আমার মানে কিছু ভিডিও করে নিয়ে এসেছিল। তো ও সিলেটে কয়েকটা জায়গা ঘুরেছে। সিলেট আমরা এর আগেও অনেকবারই গিয়েছি, কিন্তু এবার আর আমার যাওয়া হয়নি, আয়নের যাওয়া হয়নি। আয়নের বাবা গিয়েছে ওর ফ্রেন্ডদের সাথে। তো ও মাজার শরীফ ঘুরেছে, সেখান থেকে আবার রাতারগুল যাওয়ার মানে উদ্দেশ্যেই ওর এবার সিলেট ভ্রমণ। তো রাতারগুল আমরা কখনোই যাইনি, এইবার ওর প্রথম। তো আমি এর আগে অনেক জায়গায় ঘুরে এসেছি সিলেটের, কিন্তু রাতারগুল আমিও কখনো যাইনি। আর আয়ানের বাবাও এবার ফার্স্ট টাইম গেল, তোর খুব ইচ্ছে ছিল, তো যার কারণে আমি আর নিষেধ করিনি। তো সিলেটের রাস্তার দুই পাশে এত সুন্দর ভিউ, তো সেগুলো সম্পূর্ণ ভিডিও করে নিয়ে এসেছে। আর ভীষণ ভালো লাগার একটা জায়গা সিলেট। মানে সিলেট কি বাংলাদেশে, আমাদের বাংলাদেশে অনেকগুলো প্লেস কিন্তু আছে দেখার মতো, খুবই সুন্দর। আর এই যে দেখতেই পাচ্ছেন একদম সবুজে ঘেরা, এটা কিন্তু চা বাগান। তো সিলেটের চা বাগান তো খুবই ফেমাস, এখানে ওরা নেমে কিছু ছবিও তুলেছিল। তো রাস্তার ধার দিয়ে যেতে ভীষণ ভালো লাগে, আর রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর। তো ওরা রাতারগুল যাবে সব কিছু আমার জন্য ভিডিও করে নিয়ে এসেছিল। তো সেখান থেকে আমি কিছু আপনাদের সাথে শেয়ার করছি। ওরা প্রথমেই সিলেট মাজার দেখেছে, মানে মাজারে ঢুকেছে, তারপর মাজার জিয়ারত করার পর আম্বারখানা থেকে মানে সিএনজি নিয়েছিল। তো সেখানে সিএনজি যায় বা বিভিন্ন ধরনের যানবাহন রাতারগুল যায়।
তো ওখান থেকে ওরা একটা সিএনজি রিজার্ভ করে নিয়ে সেখানে মানে রাতারগুলের উদ্দেশ্যে রওনা হয়। তো রাতারগুল কিন্তু আসলে অনেকভাবেই যাওয়া যায়, এখানে অনেকগুলো ওয়ে আছে যাওয়ার জন্য। তো সিএনজিটা দেখা যায় যে রিজার্ভ করে নিলে খুবই মানে তাড়াতাড়ি করে যাওয়া হয় এই আর কি। তো এখন হচ্ছে এই যে ওরা কিন্তু অলরেডি পৌঁছে গিয়েছে। তো এইখান থেকেই নৌকা ভাড়া করে দেন হচ্ছে রাতারগুলের যেই পুরো লেকটা সেটাকে আর কি মানে হাওর যেটাকে বলে, তো ওইটা পুরোটাই দেখার জন্য এখান থেকে নৌকা ভাড়া করে নিতে হয়। এগুলো আর কি সব কিছু আমাকে আয়নের বাবা বলল, তো যার কারণে আমিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর রাতারগুলের ভিডিওগুলো দেখে আমার কাছে ভীষণ ভালো লাগলো। আর জায়গাটা আসলে খুবই সুন্দর, একদম মানে পুরোই পানির উপরে, পানি দিয়ে নৌকা, মানে এখানকার মেন যানবাহন হচ্ছে নৌকা। তো নৌকাতে করেই যেতে হয়, নৌকা ছাড়া আর কোনো ওয়ে নাই ভেতরে প্রবেশ করার বা ভেতরে যাওয়ার। তো সেজন্য ওরা নৌকাও একটা ভাড়া করে নিয়েছে। আর রাতারগুল হচ্ছে মানে এত সুন্দর একটা প্লেস, খুবই সুন্দর একটা জায়গা দেখলাম, আমার খুবই যেতে ইচ্ছে করছে ভিডিওগুলো দেখে। যাই হোক, নেক্সট টাইম ইনশাল্লাহ বলেছে যে আমাকে নিয়েও যাবে। তো যাই হোক, এখন হচ্ছে ওরা খুব মানে মজা করলো, আনন্দ করলো। তো সব কিছুই ভিডিও করে নিয়ে এসেছে, সেগুলোই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। বর্ষার সময় এখানে পানিগুলো আরও বেশি স্বচ্ছ থাকে, দেখতে খুবই ভালো লাগে। আর যারা নৌকা ভ্রমণ পছন্দ করেন তাদের জন্য এটা তো খুবই সুন্দর একটা ভ্রমণ হবে আশা করি। তো আয়নের বাবা ভীষণ খুশি, ভীষণ মজা করেছে ওরা। তো আমার কাছেও কিন্তু প্লেসটা খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর লেগেছে। তো যাই হোক, এখন মানে দেখার মতো আসলে খুব সুন্দর একটা প্লেস। আর নৌকা দিয়ে ঘুরতে আসলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখানে নৌকা ছাড়া অন্য কোনো যানবাহন দিয়ে যাওয়াও যায় না। আর নৌকা ভ্রমণটা তো খুবই ভালো লাগার একটা জিনিস। অনেকখানি নৌকা ভ্রমণ করার পর তারপরে নৌকা একটু পাড়ে ভেড়ানো হয় এবং সেখান থেকে ওরা নেমে কিছু দূর মানে যে বনটা আছে সে বনের ভেতর হেঁটে হেঁটে যায়। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাছপালা আছে, আর দেখার মতো অনেক কিছুই আছে, বিভিন্ন প্রজাতির গাছ। তারপর হেঁটে হেঁটে মানে সব কিছু দেখা, সবুজের সমারোহ, সব কিছু মিলিয়ে খুবই সুন্দর একটা প্লেস আমি বলবো। তো ওরা অনেক দূরই ঘুরেছে, অনেক কিছুই দেখেছে। আর এই যে দেখেন জায়ানের বাবা কতটা মজা করছে, ও এখন বৈঠা হাতে নিয়ে নৌকা চালাচ্ছে। আসলে কিন্তু এই জিনিসটা যতটা কষ্টের ততটাই কিন্তু মজার, আমাদের কাছে মজার, কারণ আমরা একটু একটু মানে মজা করে তারপর চালাচ্ছি। কিন্তু যারা কন্টিনিউয়াসলি এটা করে তাদের জন্য কিন্তু আসলে খুবই একটা হার্ড ওয়ার্কিং, খুবই কষ্টের কাজ নৌকা চালানো। আর ওরা যে নৌকাটাতে উঠেছিল সেই নৌকাটা চালাচ্ছিল একেবারে ছোট একটা বাচ্চা। তো মানে একটা বাচ্চার পক্ষে খুবই কিন্তু কষ্টের এই নৌকা বয়ে নিয়ে যাওয়া। আর এখানে অনেক পর্যটকই আসে, অনেকেই আসে ঘুরতে, কারণ জায়গাটা খুবই সুন্দর। অনেকে ফ্যামিলি নিয়ে আসে, ফ্রেন্ড সার্কেল নিয়ে আসে। তো যাই হোক, ওরা ভীষণ মজা করছে, আমার কাছেও দেখে ভীষণ ভালো লাগলো সব কিছু। তো সব কিছু মিলিয়ে অনেক কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আজকে আমি কি করলাম, কি রান্না করলাম, সব কিছুই শেয়ার করেছি। আর সাথে আয়নের বাবা যে সিলেট ঘুরতে গিয়েছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন, ভালো লাগা খারাপ লাগা সব কিছুই কমেন্টে জানাতে পারেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
যে যার ফ্যামিলি নিয়ে খুবই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, হাসি খুশি থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটাকে আবারও বলছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।